আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকাদ কালাল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ফিহা ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। তাই বান্দারা, আমরা এই দুনিয়া থেকে চলে যাব। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মৃত্যুর জন্য বান্দারা তোমরা সর্বসময় প্রস্তুত থাকো, কেননা মালাকুল মউত কখন জানি এসে এর রূহটা বাহির করে নিয়ে যায়। মৃত্যুর জন্য প্রস্তুত থাকার অর্থই হলো আল্লাহর কোরআন এবং রাসূলের আদর্শ নিয়ে চলাফেরা করা। উপস্থিত হাজিরিন, মহরম মাস পড়ে গেছে। মহরম মাস এমন একটি মাস, হৃদয় বিদারক মাস। এই মাসে অনেক সওয়াব অর্জনের মাস। আল্লাহ রাব্বুল আলামিন মহরম মাসের ওসিলায় আমি আপনাদের সামনে ইমাম হাসান হোসেন কর্তৃক একটি গজল পরিবেশন করছি। আপনারা গজলটা শুনে যদি মনোমত হয়, তাহলে আপনারা আমাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমি গজলটা আপনাদের সামনে এখন উত্থাপন করছি। উড়িয়া যাই রে জড়ি কবি তোর, ফাহাতে মা কান্দিয়া কয়, আজি বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। পূবেতে কার বাহালার জমিন, পশ্চিমে ফোরাত নদী। কাফেরেরা ঘিরিছে নদী, হাই আল্লাহু কি করি। যাওরে ঘোড়া দাওরে খবর, যেথায় আছে আমার মা। তোমার হোসেন চাইছে পানি, কারবালাতে নাই পানি। ঘোড়া বলে, ও ফাতেমা, আমার কোনো দোষ নাই। তোমার হোসেন গেছেন মারা, কারবালাতে পানি নাই। ফাতেমা কান্দিয়া বসেন ফুলের একটি বাগিচা। নূরের ফেরেশতারা এসে ফাতেমার গায় বাতাস দেয়। পুতির সোগে কলিজা ফাটে, বাতাসে কি ঠান্ডা হয়। আইরে বাছা লইরে কুলে, কুলে লইয়া প্রাণ জুড়ায়। ফাতেমা কান্দিয়া কয়ে, উঠো বেটা নামাজ পড়ো, শুয়ে কেনে কারবালায়। ফজরের নামাজ বুঝি 2 রাকাত চলিয়া যায়। উড়িয়া যাই রে জড়ি কবিতর, ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। ফাতেমা কান্দিয়া কহে, উঠো বেটা নামাজ পড়ো, শুয়ে কেনে কারবালায়। জহুরেরি নামাজ বুঝি
চাররা কাতো চলিয়া যায়, উড়িয়া যাই রে জড়ি কবিতর ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। আসসালামু আলাইকুম। গজলটা যদি আপনাদের কাছে মনোমত হয় তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমি আপনাদের পাশে থাকবো, আছি ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।